আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। যেটা চলছে আমাদের দেশে আর যেটা চলছে আমাদের গোটা রাজ্যে, যত রকম ক্রিমিনাল কেস আসছে সব কেসে 99% আমাদের রাজ্যে সরকারের পুলিশ জড়িত। আর যদি তাই না হয় তাহলে এই সকল কেসগুলো আমাদের এই রাজ্যে ঘটবে কেন? মুর্শিদাবাদ থেকে নিয়ে মেদিনীপুর বলেন, আমাদের কলকাতা বলেন, সমস্ত জায়গায় মুসলমানদের টার্গেট করা হচ্ছে। মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে। ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। মমতা ব্যানার্জি রায় দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে আপনারা কোনো প্রোটেস্ট র্যালি বার করতে পারবেন না। আচ্ছা, ওয়াকফ বিল যেটা আছে সেটা কি মুসলমানের একা? মুসলিম লড়ছে তার নিজস্ব দায়িত্ব নিয়ে, আর হিন্দুদের এটাকে নিয়ে লড়তে হবে কেন? এটা সংবিধানের বাইরে। সংবিধানটাকে বদলানোর চেষ্টা করছে ভাজপা সরকার। সেই সময় যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের ভাষণ আমাদের সামনে আসে, তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে কোথাও না কোথাও বিজেপির সাথে আমাদের রাজ্য সরকার জড়িত আছে। যদি না থাকতো তাহলে এই ধরনের ভাষণগুলো তিনি দিতে পারতেন না। আমি কিছু বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। আমার এই মেয়েকে দেখেন কি করেছে। আমি মারধর করেছে। আমি কি স্টেপ নেব? গান্ধী থানা পুলিশ প্রশাসন ওয়েস্ট বেঙ্গলের যে চিফ মিনিস্টার, আপনি বলেন আমাকে আমি কি স্টেপ নেব? এবার মারধর কারা করেছে? মারধর করেছে রবিন শেখ, পিতা লেট কাসেম শেখ, শফিক শেখ, পিতা রবিন শেখ, রাজু শেখ, পিতা কাসেম শেখ, রিঙ্কু শেখ। যারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন নিয়ে খেলা করছে, তাদের বাড়ির মানুষ তাদের ফ্যামিলিকে সুরক্ষা রাখতে পারছে না। রাজ্য সরকার বলেন আর কেন্দ্র সরকার বলেন, দুটোই। এইগুলো কেন? যদি মমতা ব্যানার্জি বলে যে আমি সবার নেতা, হিন্দু মুসলিম শিখ ইসাই যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে, কিন্তু এইগুলো হওয়ার কারণ কি? আপনারা জানেন আমার একটা ভাইজিকে, নিজের ভাইজিকে মারধর করা হয়েছে। মারধর করার কারণ হলো এটা যে তার দেওর বিয়ে করেছে পাশের গ্রামে। তার দেওরের শ্বশুরবাড়ি থেকে তারা এসে বলছে যে এই ঘরটা তোমরা ছেড়ে দিয়ে চলে যাও, কোথায় যাবে আমরা জানি না, সবাইকে নিয়ে চলে যাও, এখানে আমাদের মেয়ে জামাই একা থাকবে। ঘরটা কিন্তু তার শ্বশুরের। তাদের বাড়ির পাশে টিএমসি প্রধানের বাড়ি। প্রধানের সামনে তারা এসে তাদের ঘর ভাঙচুর করেছে। আর এক সপ্তাহ আগে তাদেরকে অতিরিক্ত মারধর করেছে, তারা হসপিটালে ছিল। যখন প্রথমবার তারা বাড়ি এসে ভাঙচুর করেছে, তখন এরা প্রধানের কাছে গিয়েছে, তো প্রধান বলছে যে ওরা গুন্ডা, আমরা কিছু করতে পারবো না। থানায় যেতে ওদেরকে বাধা দিয়েছে। ইভেন্ট প্রধান দ্বারা থানাতে যেতে দেওয়া হয়নি। আর এই যে এক সপ্তাহ আগের ঘটনাটা আমি আপনাদেরকে বলছি, এই দিন মারধর করেছে প্রধানের বাড়িতে। প্রধানের বাড়িতে সালিশ হচ্ছিল, সেখানে মারধর করেছে অন্য পাড়ার লোক এসে। যে পাড়ায় এসে মারধর করেছে সে পাড়ায় তাহলে নিশ্চয়ই সবাই হিজড়ে, নাহলে মারধর করলো কিভাবে? সেখানে বিচারে বসছে প্রধান তাদেরকে নিয়ে, যে বাড়িটা এদের দুই ভাইয়ের, তো ও ছেড়ে দিয়ে চলে যাবে কেন? সেখানে তার স্বামীকে, তার শাউরিকে, তার শ্বশুরকে মারধর করা হচ্ছে, না তোমাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। প্রধান আছে, গ্রামের লোক আছে, তাদের সামনে মারধর করে। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.